আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে ভাইটাকে আমার সামনে দেখতে পাচ্ছেন, আসলেই গত ভিডিওতে দেখাইছিলাম এই সেই ভাইরাল ভাই, যে ভাই রাস্তার ধারে পড়েছিল। এই পাশে যে রাস্তা আছে এই রাস্তার ধারে পড়েছিল, কারণ তার সাথে কি ঘটনা ঘটছিল সেটা আজকে ভাইয়ের থেকে জানার চেষ্টা করব, যে আসলে এই ভাইয়ের সাথে কি ঘটনা সেদিন ঘটছিল, রাস্তার ধারে কি জন্য পড়েছিল ভাই। আমরা আসলে তার কাছেই জানতে চাই। ভাই সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জোরে কথা বলবেন ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার সাথে সেই দিনে যে ঘটনাটা ঘটছিল, আসলে কি ঘটনাটা ঘটছিল ভাই? এটা আমি গাজীপুর থেকে আসার সময় বাসের মধ্যে আমার খেজুরের আটার মতো করে অনেকে খাইছে। তা আমি বলছি আমার একটু দাও, আমি একটু খাই। তারপর আমি খাইলাম ওষুধ কোম্পানির মতো একটা কি লইছে, কাগজ লইছে ব্যাগের মতো, মানুষের দেখা এটা ভালো, গ্যাস্ট্রিকের ভালো কাজ করে। সবাই পিছে 4-5 জনে খাইলো, আমি একটু খাইলাম। তারপরে এদিকে বাসে উঠছি। বাসে আপনি কি দেখছিলেন 4-5 জন খাইছিল? জি জি পিছে খাইছি, মানে ওই খাওয়াতে আপনাকে দিছে, তাই তো? জি জি, যে আপনি একটু খান। জি আমি আপনি খাইছিলেন, খাওয়ার পরে কতক্ষণ পরে নামছিলেন? 8 মিনিট পরে হবে। 8 মিনিট পর, খাওয়ার পরে 8 মিনিট পর নামছিলেন। কোথায় নামছিলেন এটা কি মনে আছে? না না, এটা আমার মনে নাই। আসলে একটু কিছু মনে নাই? না, আমার কিছু মনে না, আমি কোন জায়গায় পড়ে গেছি আমার এটা আমার বুঝ জ্ঞান ছিল না আমার। আপনার কোনো কিছুই মনে পড়ছিল না যে আমি কোথায় যাব, কোথায় নামবো, এগুলো কোনো কিছুই মনে ছিল না? এটা আমার মনে আপনার কাছে কতগুলো টাকা ছিল? আমার কাছে টাকা ছিল 500-700 মতো হবে। 800-900 বা 500-700 টাকার মতো আপনার কাছে ছিল, তাই তো? আসলেই দর্শক দেখতে পাচ্ছেন যে এই রাস্তার ধারে সেই ভাইটা পড়েছিল, এই রাস্তার ধারে পড়েছিল। তাকে যেই চায়ের দোকানদার ভাই তুলে নিয়ে আসে, সেই দোকানদার ভাই নিয়ে এসে এই জায়গায়, এই প্ল্যাটফর্মে এই জায়গায় তাকে নিয়ে আসার পরে এই ভাই তাকে টাকা বের করে দিচ্ছে। কেন বের করে দিচ্ছে এটা আমি ছুটে এসে জানতে পাই যে ভাইয়ের কোনো সেন্স নাই। তো আসলে ঘটনা হচ্ছে কি, যে ভাইটা আপনাকে নিয়ে আসছিল সেটা কি আপনার মনে আছে? এটা আমার মনে নাই। মনে নাই, কিন্তু ভাইটা আনার পরে ওই ভাইয়ের সাথে আপনি কি কি কাজ করছিলেন জানেন আপনার? না না, এটাও মনে নাই। তো এই ভাইটা যখন ওই পার থেকে এখানে নিয়ে আসে, তখন এই ভাইটা ওই চায়ের দোকানদার ভাইকে বারবার পকেট থেকে টাকা বের করে দিচ্ছে। তার কাছে যা টাকা পয়সা আছে বারবার বের করে দিচ্ছে। মলমপাটির একটা চক্করে সে পড়ছিল। মলমপাটির চক্করে পড়ার পরে ভাই বারবার চায়ের দোকানদার ভাইকে টাকা বের করে দিচ্ছে। সেটা আমাকে চায়ের দোকানদার ভাই বলল, আমি শুনলাম বা আমি নিজেও দেখতে পেলাম, আপনারা ভিডিওতেও দেখছেন। তো ঘটনা হচ্ছে যে আসলে কি ভাই, আপনার কি মূল্যবান কোনো কিছু হারাইছে বা কোনো কিছু পান নাই, কমতি আছে আপনার কাছে যা ছিল আর কি? সব কিছু আপনি বুঝে পাইছেন। ভাইটা কি আপনাকে বাসায় কি কোনো অপরাধ করছে? মানে ভাইটা আপনাকে কি উদ্ধার করে কি অপরাধ করছে? অপরাধ করে নাই, আমার উপকার করছে, আমার জীবন বাঁচালো। আপনি গাড়ির তলে চাপা পড়ে মারা যাইতে লাগছিলেন, সেখান থেকে আপনাকে উঠাই নিয়ে আসে হাজার হাজার দর্শক। 2 লাখ মানে 2 লাখের উপরে আমার কাছে কমেন্ট আসছে যে এই কাজের সাথে জড়িত চায়ের দোকানদার যে ভাইটা ছিল সেও নাকি জড়িত। আসলে সেই বিষয় নিয়ে আপনি কিভাবে দেখছেন? সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে দর্শকের কথা ঠিক না আপনি যেটা বলবেন সেটা? আমার অপরাধ করে না, আমার উপকার করছে, এটা আমি তো জানি না। আমার হাসপাতালে ভর্তি করছে, আমার বুঝ জ্ঞান আনলো। আপনার হাসপাতালে আমি নিজে নিয়ে গেছি, আমি থানায় নিয়ে গেছি, তারপরে থানা থেকে পুলিশ দিছে আমারে। পুলিশ নিয়ে আমি আপনার হাসপাতালে ভর্তি করে চলে গেছি। চলে যাওয়ার পরে আপনার কোনো খোঁজ খবর পাইনি। আজকে আপনারে অনেক কষ্ট করে ডেকে আমি নিয়ে আসি, কারণ আসলে একটা মানুষকে ভুল বোঝা এটা ঠিক না, তাই না? মানুষের চেহারা দেখে সব কিছু বোঝা যায় না, ভিতরটা বোঝা যায়। সেই মানুষটা অনেক ভালো মানুষ, এই জন্য আপনাকে হেল্প করছে, উপকার করছে, সেই মানুষের কোনো দোষ নাই আছে। সেই ক্ষেত্রে আপনি মন থেকে যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু আপনার যদি কমতে থাকে সেটা বলবেন, আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করব। ভাইটা আমার অনেক উপকার করছে, এর উচিত আমার জীবনটা বাঁচতে, তারা অনেক আমি আন্তরিকভাবে উপকার জানাই তারা। আমি